जीडी बिरला एकेडमिक फॉर एडुकेशन अंडर रे जहां तीन स्कूल को मेना आकादा ओना को बंद तहन कना चेदा से कोलकाता हाईकोर्ट किछु दिन मारांग रेगे मिद राय एम लेदा जे जहाया स्कूल रेना फीस बाकी मेना आकादा उनको दो स्कूल रे को क्लास दाड़ेया मेनखान स्कूल रे पठुआ गिद्रा को हेलेन खान रे हो स्कूल बांग को होचोआकात को स्कूल कर्तृपक्ष आनुआ इदिकाते पठुआरेन आयो बाबा को स्कूल बाहरे आकुआ विरोध सदर कामी हरा तोंगे रेको दोहले ताहेकाना आर ओना बाबते नित बाडाई नामोग काना जे जीडी बिरला एकेडमी फॉर एडुकेशन रेना अंडर रे जहां तिनाग गे स्कूल मेना आकादा ओना को दो बंद रे ताहेना नुआ को बाबते आरो सामेलाई सही बाडाई लागिते इन साला नित फोन करे जोपड़ा मेना आकादे आलेन रिपोर्टार আব্দুল আজিজ আজিজ যেখানে দেখা যাচ্ছে সমস্ত স্কুল কলেজ তাদের স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে ফিরেছে সেখানে জিডি বিরলা একাডেমিক ফর এডুকেশনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো যে স্কুল কলেজ স্কুল বন্ধ থাকবে এমতো অবস্থায় শিক্ষার্থীদের উপরে কি প্রভাব পড়তে চলেছে আর কতদিন এই স্কুল বন্ধ থাকবে কি জানতে পারছো अब जहां लेका बन बाडाई दाड़े काना जे जीडी बिरला एकेडमिक फॉर एडुकेशन अंडर रे जहां तना स्कूल को मेना आकादा ओना को बोन टेके ताहेना चेदा से कोलकाता हाईकोर्ट किछु दिन मारांग रे मिद राय एम लेता जे जहां स्कूल रेना फी बाकी मेना ताकुआ उनको हो स्कूल चलाव काते को क्लास दाड़ेया मेनखान उनको स्कूल को चालावाकान रे हो क्लास बांग को करा होचो आकात कुआ अन्नुआ इदिका तेगे पठुआरेन आयो बाबादो आकुआ विरोध को सोदर आकादा स्कूल सामांग रे अडी आय माथाओ नुआ बाबते आरो जास्ती सही बाडाई लागिते इन दोहरा तेन चाला आलेन रिपोर्टार আব্দুল আজিজ টেন आज যেমনটা জানা যাচ্ছে যে যেখানে অন্যান্য স্কুলগুলি স্বাভাবিক ছন্দে ফিরেছে সেখানে জিডি বিরলা একাডেমিক ফর এডুকেশনের এমন সিদ্ধান্ত তো এই স্কুল কতদিন বন্ধ থাকবে আর এর ফলে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের উপর কি প্রভাব পড়তে চলেছে দেখো জিডি বিরলা স্কুলের জিডি বিরলা একাডেমিক ফর এডুকেশনের যে স্কুল সেই স্কুলের এই যে ঘটনা এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এর ফলে একটা কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলাও হয়েছে মূলত অভিভাবকদের তরফ থেকে যে যেটা জানানো হচ্ছে বা যেটা অভিযোগ করা হচ্ছে অভিভাবকদের তরফ থেকে যে দীর্ঘ 2 বছর তুমি জানো যে করোনার কারণে সমস্ত স্কুল কলেজেই কিন্তু অনলাইন ক্লাস হচ্ছিল এবং সেক্ষেত্রে অভিভাবকদের যেটা মতামত যে যে জিনিসগুলো সশরীরে ছাত্রছাত্রীরা ব্যবহার করছে না অর্থাৎ স্কুলের ল্যাবরেটরি থেকে শুরু করে স্কুল বাস বা অন্যান্য যে টেকনিক্যাল জিনিসগুলি রয়েছে যেগুলো স্কুলের ছাত্রছাত্রীরা ব্যবহার করছে না সেই সমস্ত জিনিসগুলোর জন্য তারা কোনো রকমে তারা ফিস দিতে চাইছিল না যে যেগুলো আমরা ব্যবহার করছি না শুধুমাত্র অনলাইন ক্লাসের জন্য যে ফিসটুকু রয়েছে সেই ফিসটুকুই দেওয়া হবে বাদ বাকি যেগুলো ছাত্রছাত্রীরা সশরীরে ব্যবহার করতে পারছে না সেইগুলোর জন্য তারা ফিস দেবে না এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও কিন্তু যেমনটা অভিযোগ যে স্কুলে প্রবেশ করতে দিতে হবে কিন্তু কর্তৃপক্ষ আদালতের রায় মোতাবেক ফি বকেয়া থাকা পড়ুয়াদেরও স্কুলে অ্যালাউ করছিল না এবং তার জন্যই কয়েকদিন আগেও জিডি বিরলা স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান এবং এই পরিস্থিতিতে সামনে রেখে স্কুলের যে আইন শৃঙ্খলা রয়েছে সেই আইন শৃঙ্খলার কথা মাথায় রেখেই জিডি বিরলা একাডেমিক ফর এডুকেশনের অধীনে যে স্কুল রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে তারা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকছে জিডি বিরলা স্কুল এবং এর কারণবশত তারা বলছে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যার ফলে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং এটা একটা বড় সিদ্ধান্ত তার কারণ আমরা দেখেছি যে সবেমাত্র সমস্ত স্কুল কলেজ তারা কিন্তু স্বাভাবিক ছন্দে আবার ফিরছে 2 বছর করোনা লকডাউনের পর কিন্তু সেখানে দাঁড়িয়ে এরকম একটা সিদ্ধান্ত যথেষ্ট ভাবে প্রভাব ফেলবে ছাত্রছাত্রীদের উপর তার কারণ দীর্ঘ 2 বছর তারা অনলাইন ক্লাস করেছে এখন আবার যখন স্বাভাবিক ছন্দে সবকিছু ফিরছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু তাদেরকে আবার স্কুল বন্ধ করে দেওয়া হলো এবং স্কুল কবে আবার নতুন করে খুলবে সেটা নিয়ে কিন্তু কোনো রকম সদুত্তর নেই তার কারণ যে নোটিশ জিডি বিরলা স্কুলের তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে
কিন্তু অনির্দিষ্টকালের কথা ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকছে এবং আজকে সকালেও জিডি বিড়লা স্কুলের সামনে পড়ুয়ারা আসে, অভিভাবকরা আসে, তারা দেখে যে স্কুলের গেট বন্ধ এবং সেখানে নোটিশ টাঙানো রয়েছে অনির্দিষ্টকালের জন্য। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই কথা মাথায় রেখেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেওয়া হয়, অভিভাবকরা কি সিদ্ধান্ত নেন এর পরবর্তীকালে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে দেখার মতো বিষয়। তার কারণ ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টও এই গোটা ঘটনার সঙ্গে জড়িত এবং কলকাতা হাইকোর্টের একটা রায়ও রয়েছে। এবং সব মিলিয়ে জিডি বিড়লার যে স্কুল বন্ধ হচ্ছে সেটা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে অভিভাবকরা এবং তারা তাদের দাবিতে অনড় যে যে সমস্ত জিনিসগুলো স্কুলের ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারেনি সশরীরে, তার জন্য তারা ফি দেবেন না। এবং কলকাতা হাইকোর্টেরও তেমনটাই রায় ছিল যে ফি, বকেয়া ফি যাদের রয়েছে তাদেরকেও স্কুলে অ্যালাউ করতে হবে, কিন্তু জিডি বিড়লা কর্তৃপক্ষ তারা অ্যালাউ করছিল না, যার ফলে অভিভাবকরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তার ফলে স্কুল কর্তৃপক্ষ মনে করেছে যে এতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জন্যই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে জিডি বিড়লা স্কুল। ধন্যবাদ তোমায় আজিজ।